হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই বছরটা সবার খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থেকো অ্যান্ড ভালো থেকো। আজকে আমরা 3 বান্ধবী মিলে চলে যাচ্ছিলাম ঘুরতে। হ্যাঁ, বছরের প্রথমে আমাদের হঠাৎ করে প্ল্যানিং হয় যে আমরা 3 জন মিলে ঘুরতে যাব। আর এখন সকাল 5:20 মতো বাজে। আমরা ফার্স্ট ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদাতে, আর এখান থেকে চলে যেতে হচ্ছিল আবার হাওড়াতে। হাওড়া থেকে আমাদের ট্রেন ধরে যেতে হবে যেখানে আমরা যাব। তোমরা এতক্ষণে হয়তো থাম্বনেল থেকে বুঝেই গেছো আমরা কোথায় যাব। আর এখানে হাওড়া স্টেশনে আসার পর দেখি ট্রেনটা অনেকটাই লেট আছে, তাই জন্য আমরা চলে গিয়েছিলাম 15 নম্বর স্টেশনে। সেখানে থেকে বাইরের দিকটা এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো, ওয়েদারটাই এত সুন্দর। আর এখনো পর্যন্ত ঠিকমতো সকালটা হয়নি বলে এত ভালো লাগছিল। তারপর আমরা চলে গেছিলাম ট্রেনে, আর ট্রেনে উঠে দেখি ট্রেনে এখনো পর্যন্ত একটাও প্যাসেঞ্জার ছিল না। তাই আমরা নিজের মনে করে ট্রেনটার সাথে যা করেছি, এত ভিডিও বানিয়ে ফেলেছি। আর এদিকে ভিডিও বানাতে বানাতে আমি তো পড়েই যাচ্ছিলাম বাইরের দিকে। আর তারপরে হঠাৎ করে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আর আমরা তো ট্রেনের মধ্যেই গান চালিয়ে নাচ করতে শুরু করে দিয়েছিলাম। তার মধ্যেই কটা প্যাসেঞ্জার চলে এসেছিল, আর আমাদের দেখে তারা হাসছিল। আর কি বলবো, আমরা সকালবেলায় এমন গান চালিয়ে নাচতে শুরু করে দিয়েছিলাম। আর আমার সাথে পূজাও শুরু করে দিয়েছিল, মাথায় একদম ঢেকে ঢেকে পাগলের মতো নাচ করছিল। আর তারপর দেখতে দেখতে আমাদের 2 ঘন্টার জার্নি প্রায় শেষ হতে যায়, আর আমরা পৌঁছে যাই সেই জায়গাতে যেখানে আমরা আগের বছর এসেছিলাম, আর এই বছর আবারও এসেছি। জায়গাটা এত সুন্দর। হ্যাঁ, এটাই সেই ফুলের শহর খিরাই। তোমরা অনেকেই জানো, আর এখানে অনেকেও ঘুরেও গেছো। এখনো পর্যন্ত প্রচুর আমরা স্টেশনে নেমে দেখি এত লোক যে কি বলবো। সবাই তো আমাদের আগে চলে গিয়েছিল, আর আমরা স্টেশনে নেমে একটুখানি ফ্রেশ হয়ে চলে যাচ্ছিলাম ফুলের ক্ষেতের দিকে। কিন্তু জানো তো, আগের বছর আমরা অনেকজন একসাথে এসেছিলাম, তাই অনেক মজা হয়েছিল। আর এবছর কারোরই আসা হয়নি, তাই আমরা 3 জন মিলেই হঠাৎ করে চলে এসেছিলাম। আর বছরের প্রথম মানে আজকে প্রায় 4 তারিখ হয়ে গেছে। আমরা 1 জানুয়ারি দিন আসবো ভেবেছিলাম, কিন্তু আসা হয়নি। আর এখানে দেখো স্টেশন থেকে নেমে অনেক গাড়ি পেয়ে যাবে, কিন্তু গাড়িতে আমরা যাইনি, কারণ আগের বছর আমরা গাড়িতে উঠে দেখেছিলাম জাস্ট 5 মিনিট মতো লাগে এখান থেকে। তাই আমরা হেঁটে হেঁটেই যাওয়ার প্ল্যান করেছিলাম। তার সবাই মিলে হাঁটতেও শুরু করে দিয়েছিলাম। আর আমাদের মতো এখানে অনেকেই দেখো হাঁটতে শুরু করে দিয়েছে। বাড়ি থেকে এত দূরে এসেছি খিরায় ঘুরতে, ভাবলাম এখানে এসে কত সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আর আমার বান্ধবীরা ভাবছে কি কখন খেয়ে এখান থেকে বাড়ি চলে যাবে, মানে কি করতে আসে ঘুরতে, তাহলে কোনো মানে আছে ঘোরার? হ্যাঁ, না আসলে নয়, অনেকদিন ধরে তেল দিচ্ছে, তাই জন্য আইছে মুখ রাখতে। ঠিক আছে, নালে এই ঠান্ডায় এখন 10টা বাজে, এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, ধুধু কুয়াশা। তেলাই আনতে হয়েছে শুধু একটু ভিডিও করার। আর আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি ফুলের বাগানের কাছে। আর এখানে এসে দেখি প্রায় এখন 10টা মতো বাজে, এখনো ঠিক মতো দোকান খোলেইনি। আর আমরা আগে গিয়ে খেয়ে নিয়েছিলাম একটুখানি চা। আর চা খেতে গিয়ে আমার সাথে যা হলো, আমি ভিডিওটা অন করেছি, আমার পাশ থেকে দেখো একটা ছেলে কিভাবে দেখছে। ও বেশি বড় না, ছোটই একটা বাচ্চা ছেলে কেমন ভাবে দেখছিল, আমার তো এত হাসি পাচ্ছিল। আর এখানে চায়ের দোকানের পাশে দেখো একটা টিয়া পাখি দেখেছিলাম, যে ঠান্ডায় কিভাবে কাঁপছে আর চুপ করে আছে। আমি তো ভাবছি কেন বাইরে বের করে রেখেছে তার ঠিক নেই। তারপরে আমরা চলে এসেছিলাম ফুলের দোকানে। এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কটা ফুল আর ফুলের ক্রাউন, যেগুলো দিয়ে আমরা ভিডিও বানাবো। আর এত সুন্দর, আমার তো দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল পুরো, এত রকমের ফুল আর এত কালার। আর আমি সত্যি খুব ফুল ভালোবাসি, তাই জন্য আমার ফুল দেখলেই মাথাটা পুরো খারাপ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব। আর কোয়েল এখানে একটা গোলাপ ফুল নিয়েছিল, ওটার কালারটাও এত সুন্দর। আর এখানে আসলেই শুধু ফুলের দোকান আর ফুলের দোকান, তুমি কোন দোকান ছেড়ে কোন দোকানে যাবে তার কোনো ঠিক নেই। তারপরে আমাকে এখানে এই কাকিমাটা পরিয়ে দিচ্ছিল একটা ফুলের ক্রাউন, আর এত সুন্দর, আমার নিজের ভালো লেগেছে, কিন্তু আমাকে মনে হয় না যে আমাকে পরে ভালো লেগেছে। তবুও যাই হোক, এত ভালোবেসে পরিয়ে দিয়েছে তাই জন্য আমি পরে নিয়েছিলাম, নয়তো আমি মাথা থেকে খুলেই দিচ্ছিলাম। আমার তো মনে হচ্ছে আমাকে ভালো লাগছিল না, ফুলটাই এত সুন্দর যে আমাকে ভালো লাগছে না। তারপর আমরা ভেতরে গিয়ে দেখি যে কত ফুল ফুটেছে আর এত সুন্দর লাগছে। আর এই টাইমে পূজা আমার মাথার ক্রাউনটাকে একটু ঠিক করে দিচ্ছিল, আর কোয়েলি ভিডিওটা নিয়েছিল যে পাশ থেকে ট্রেনটা যাচ্ছে, এত সুন্দর লাগছিল, কুয়াশার মধ্যে ট্রেনটা যাচ্ছে। আর আমি আর পূজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আমি সত্যিই বুঝতে পারিনি যে এরকম একটা ভিডিও তোলা হয়ে যাবে। আর কোয়েলকে থ্যাংক ইউ যে এত সুন্দর ভিডিওটা ক্যাপচার করার জন্য। এত সুন্দর লোকেশনটা তোমাদের জন্য একটু রইলো, তোমরা একটু দেখে নাও।
বাগানের এই শেষের দিকটাতে এখনো ঠিকমতো করে ফুল ফোটেইনি। আর পাশে দেখো বাঁধাকপি ফুলকপিরও কিছু চাষ করেছে। আর আমরা তারপর চলে যাচ্ছিলাম একটা ফাঁকা জায়গায় খাওয়া দাওয়া করার জন্য। আর এই টাইমে আমরা এত হাসছিলাম কারণ পূজার সামনে থেকে একজন লোক যাচ্ছিল আর সে এমন একটা কাজ করেছে যে পূজা তো বমি করে দিচ্ছিল। আর এত হাসছিলাম। আর দেখো আমি লোকটার ভিডিও করে নিয়েছি, জানি না উনি দেখতে পেলে কি বলবে আমাকে। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম আমাদের মিনি পিকনিক করার জন্য। তারপর আমরা আমাদের খাবার দাবার নিয়ে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ ঠিকমতো রোদ ওঠেনি আর খুব ঠান্ডাও লাগছিল। আর আমরা বেশি কিছু খাবার আনিনি কারণ এত দূরে খাবার থাকবে কিনা, এজন্য অল্প কিছু খাবার নিয়ে এসেছিলাম আর খাবার কিছু কিনেও নিয়ে এসেছিলাম। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম। আমাদের মাথার উপর থেকে ড্রোন যাচ্ছিল, যে আমি ভাবছিলাম যে আমাদের সব খাওয়ার ভিডিওগুলো আবার ক্যাপচার করে নিয়েছে কিনা। আর খাওয়া দাওয়া শেষ করে এখানে এরা যে কি পাগলের মতো করছে, বলছে পিকনিক শেষ, এবার একটু নেচে নি। আর ফাইনালি আমাদের পিকনিক শেষ হয়ে গেছে আর আমরা এখন চলে যাচ্ছিলাম একটু ঘুরতে, কারণ আমরা এসে একটুখানি ঘুরেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ আমাদের আবার ফেরত যেতে হবে। তাই জন্য আমরা খাওয়া দাওয়া করে পিকনিক সেরে এবার আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে। আর এখানটা দেখো যে ছোট ছোট আল থেকে আমরা যাচ্ছিলাম, এখানে দুজনের বেশি তো যাওয়াই যাচ্ছিল না, তার মধ্যে একসাথে 4-5 জন মিলে যাচ্ছিলাম, মানে যাওয়াই যাচ্ছিল না। আর এখানে ওখান থেকে বেরোতে গিয়ে পূজা তো পুরো কাদার মধ্যে পা ঢুকিয়ে দিয়েছিল, আমরা এত হাসছিলাম ওকে দেখে। তারপর এখানে আসার পথে আমরা কিনে নিয়েছিলাম কিছু গাছ, অনেক রকমের গাছ ছিল। কোয়েলের তো প্রচুর গাছের নেশা, তার সাথে সাথে আমিও কিনে নিয়েছিলাম 2টো গাছ। আর আমরা কেনার পরে চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। আমরা যখন বাড়ির দিকে চলে যাচ্ছিলাম তখন প্রায় লোকজনের ভিড় শুরু হয়ে গেছে, মানে আমরা এসেছি অনেক তাড়াতাড়ি আর সকাল সকাল ঘুরে আবার বাড়িও চলে যাচ্ছি। এই টাইমে সবাই ঘুরতে আসছিল। আর তারপর আমি চলে গেছিলাম এই ব্রিজটার ওপরে একটু ভিডিও নেব বলে। আর যারা এই লাইনের উপর কাজ করছিল তারা আমাকে এমনভাবে বকা দিয়েছে যে আমি ভয়তে নেমে গেছি, ভিডিও ঠিকমতো নিতেও পারিনি। আসলে এই 2টো লাইনের মাঝখানে কোনো জায়গা নেই দাঁড়ানোর মতো। আর শুধু আমাদেরকে না, আরো 2-3 জন ছিল ওখানে, তাদেরকেও বকেছে আর ভালোর জন্যই বকেছে, কারণ ওখানে ট্রেন আসলে কোনো দাঁড়ানোর জায়গা নেই, কোনো একটা অঘটন ঘটে যেতে পারতো। আর তারপর এখানে পূজা যে কি বকবক করছিল যে ঘুরে কেমন লাগলো ও সেটা রিভিউ দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম। আর এখানে হাঁটতে হাঁটতে তো মাথায় খারাপ হয়ে যাচ্ছিল, এতক্ষণ তো ভালোই ছিল আর এখন রোদ উঠে গেছে আর হাঁটাও যাচ্ছে না। আর এখান থেকে যতই 5 মিনিট হোক তবুও তো খাওয়া দাওয়া করার পর একটু কষ্ট হয়। তারপর আমরা চলে এসেছিলাম স্টেশনে আর এসে একটু পেয়ারা মাখা খেয়ে নিচ্ছিলাম। তুই কিছু বলবি? ছবিগুলো পাঠা 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 পাঠা। আর এই একটা কি আওয়াজ হচ্ছে শালা, বন্ধ হয় না। পাঠা বললো। আর আজকে সকাল থেকে ট্রেন লেট করতে করতে এখন আমরা স্টেশনে এসেও দেখি যে এখান থেকে হাওড়া যাওয়ার ট্রেনটাও অনেক লেট। আর এখানে পূজা তো বসে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছিল পুরো, আমি দেখেছি বলে আমাকে উল্টোপাল্টা বলছে। আর কোয়েল এখানে ওর গাছের থেকে আমার গাছ ওর এত পছন্দ হয়েছে তাই ও চুরি করে নিয়ে নিচ্ছিল। আমি এইদিকে তাকাই আছি আর ও কি সুন্দর চুরি করে দেখতেছি। একটা ডাল দিবি, একটা, এটা 2টো গাছ, এটা ছোট, এটা বড় আমার এগুলো। সারাদিনের এত ফটো ভিডিও তুলতে তুলতে আমার ফোনটা তো অফই হয়ে গেছিল, আমার ফোনে একদমই চার্জ ছিল না। আর আমি পূজার ফোন থেকে এইটুকুনি শুধু ভিডিও নিয়েছিলাম। আমরা হাওড়া স্টেশন পর্যন্ত এসেছি, তারপর আমার শরীরটা এত খারাপ আমি আর ভিডিওই করিনি। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা এত পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। টাটা।